হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘা যাওয়ার অভিজ্ঞতা। তো এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন কিন্তু ফেব্রুয়ারি মাসের সময় ছিল, আর আমি ভিডিওটা দিতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলায়। তো আজকে আমরা যাব দীঘাতে এই বাসে করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব হচ্ছে ঘুরতে দীঘাতে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলাতে, আর আমরা কিন্তু বাসেই যাব। আর আমরা মোটামুটি এক সপ্তাহ আগে টিকিট কেটে নিয়েছিলাম, আর শ্যামলী বাসেই যাব, শ্যামলী পরিবহনে। তো ধর্মতলা থেকে ডাইরেক্ট দীঘা অবধি ছাড়ে। তো আমরা নাগেরবাজার থেকে এসেছি, গাড়ি করেই চলে এসেছি, মেট্রোটা পাইনি কারণ আমরা একটু লেটে পৌঁছে গিয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন ধর্মতলায় চলে এসেছি, আর আমরা আমাদের কিন্তু গাড়িতে উঠে গিয়েছি। আমরা বাসে উঠে পড়েছি, আর এই বাস কিন্তু ছেড়ে যাবে রাত 11:30টায়। ওই মোটামুটি ভোর 4টের দিকে আমরা পৌঁছে যাব। যেহেতু হোটেলের চেকিং টাইম 10টার সময়, তাই জন্য আমরা কিন্তু এত সকালে পৌঁছে হোটেলে যেতে পারবো না, কারণ এটাই কিন্তু নিয়ম। তো আমরা ভেবেছি নেমে প্রথমে একটু বিচে বসবো, তারপরে কিন্তু হোটেলে যাব। ঠিক 11:30টার মধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর এখন আমরা কলকাতা শহর থেকে ছেড়ে চলে যাচ্ছি দীঘায়। এত তাড়াতাড়ি প্ল্যান প্রোগ্রাম হওয়ায় বাড়িতে সেভাবে কাউকে জানাতে পারিনি। তো ভেবেছি সবাইকে একটা সারপ্রাইজ দেব। মাত্র 2 দিনের জন্য কিন্তু আমরা দীঘাতে যাচ্ছি। এর কারণ হলো সমুদ্রে বেশি দিন ভালো লাগে না। ওই ধরুন প্রথম দিন স্নান করা, তারপর দিন একটুখানি সাইট সিন করে ফিরে আসা। এর আগে আমি দীঘাতে গিয়েছিলাম, তার জন্য অতটা যাওয়ার ইচ্ছে হচ্ছিল না। ভেবেছিলাম কাছের পিঠে যাব। তো কলকাতার কাছে পিঠে এরকম তো কিছু জায়গা নেই, তাই জন্য ভাবলাম যে দীঘাটাই ঠিকঠাক হয়। তো মোটামুটি আমাদের তো বাস 11:30টার দিকে ছেড়ে দিয়েছিল, তারপরে 4টা থেকে 4:30টার মধ্যে আমাদেরকে কিন্তু নিউ দীঘাতে নামিয়ে বাসটা চলেও গেল। তো এখনই তো আমরা হোটেলে ঢুকতে পারবো না, আমি তো বললামই নিয়ম থাকে। তো সেই জন্য এখন আমরা কোথায় যাব বুঝতে পারছি না। তো এই গলি দিয়ে হেঁটে আগে যাই বিচের দিকে, বিচে গিয়ে অনেকক্ষণ বসবো, তারপরে কিন্তু হোটেলে ঢুকবো। আমাদেরকে নামিয়ে দিয়েছে মোটামুটি 4:30টার সময়, আমরা ওখান থেকে এলাম। এবার এখানে আমি কি করব জানি না, মানে কোথায় কি করব এত রাতে। দেখি হোটেলে গিয়ে, এত রাতে তো হোটেলে মানে কিচ্ছু দেবে না, তাও গিয়ে দেখি কেমন লাগছে না। আমরা দুজন শুধু চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। এই রাতের অন্ধকারে নেমে গিয়েছি, বুঝে উঠতে পারছিলাম না কোন গলি দিয়ে গেলে কোথায় যাওয়া যায়। তো শেষমেশ একটা রিক্সা করে বললাম যে বিচে নিয়ে চলো। বিচে এসে দেখলাম এত রাতেও এত লোকজনের আনাগোনা। দেখছি চা কফি সবই বিক্রি হচ্ছে। তো একটুখানি আলো ফোটার সঙ্গে সঙ্গে দেখলাম জেলেরা কত সুন্দর মাছ ধরে নিয়ে আসছে, আর এত বড় জাল দিয়ে মাছ ধরেছে, প্রচুর মাছ দেখা যাচ্ছিল। কিছু মানুষ তো সমুদ্রে নেমেও গিয়েছিল স্নান করতে। ফেব্রুয়ারি মাস থাকলেও ভেবেছিলাম সমুদ্রের পাড়ে গরমই লাগবে, কিন্তু একদম ধারণাটা ভুল ছিল। এত ঠান্ডা লাগছিল এই ঢেউয়ের হাওয়ায়, কি আর বলবো। যা সোয়েটার নিয়ে এসেছিলাম তাতেও কিন্তু হচ্ছিল না, দুজন মিলে শুধু কাঁপাকাঁপি করছিলাম। দেখতেই পাচ্ছেন কত মানুষের ঢল, সবাই এসেছে মাছ ধরা দেখতে। আর দেখতেই পাচ্ছেন যে কত মাছ, এগুলো সবটাই কিন্তু সামুদ্রিক মাছ। চোখের সামনে এই প্রথম এত মাছ ধরা দেখলাম। সমুদ্রের পাড়ে দেখছিলাম এই যে স্টার ফিশটা নড়ে বেড়াচ্ছিল। তো আমি হাতে করে নিয়ে দেখলাম যে এটা কত সুন্দর দেখতে। দেখুন, প্রথমে তো ধরতে ভয়ই লাগছিল, আর এই যে দেখুন গায়ের পাশে কিন্তু অনেক কাটা কাটা রয়েছে, এগুলো কিন্তু হাতে লাগে। আর এই যে দেখুন কত বড় সাইজের ভেটকি মাছ, যেটা আমরা বাজারে দেখি, সেটা আমি চোখের সামনে একদম তাজা তাজা দেখছি, দেখে বেশ ভালোই লাগছে। এইখানে দেখুন কত রকমের মাছ, কি মাছ আমি কিন্তু বুঝতে পারছি না, তবে সামুদ্রিক মাছের অতটা নাম আমার জানাও নেই। কিন্তু দেখুন কতগুলো মাছ আর কত ভ্যারাইটি যে ছিল। আর এখন এই জেলেরা এগুলো নিয়ে বিক্রি করতে চলে যাবে। ভোরের আলো অনেকটাই ফুটে উঠেছে দেখুন, আর এত মানুষের ঢল এই সকালবেলা। তো সারাদিন তো এখনো পড়েই আছে, সেই সকালবেলা থেকে বসে আছি হোটেলের গেটটা কখন খুলবে বলে, কখন 9টা বাজবে। তো অনেকক্ষণ বসা পরে আর ভালোই লাগছিল না যে কখন আমরা ফিরে যাব।
দুজন মিলে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রটাকে অনেকক্ষণ দেখছিলাম। আর এত সোয়েটার পরার পরও এত ঠান্ডা লাগছিল, দুজন গুটিসুটি হয়ে বসেছিলাম। মোটামুটি সমুদ্রের পাড়ে বসে অনেকক্ষণ টাইম কাটানো হয়ে গিয়েছে। এবার 8টা বেজে গিয়েছে। এবার ভাবছি যে হোটেলে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় না। তো আমরা বুকিং করেছিলাম হোটেল মণিহারে। নেটে দেখেছিলাম এটা হলুদ কালার, তবে এখানে রং করা চলছে, তাই জন্য অতটা ভালো লাগছে না। কিন্তু আমরা ইউটিউব নেট ঘেটে যখন এর তথ্যটা দেখলাম, তখন না দেখি বেশ ভালোই লাগছে। চিপ অ্যান্ড বেস্টের মধ্যে কিন্তু ভালো হোটেলই বলা চলে। আপনি কিন্তু সমস্ত রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই হোটেলে। তাই জন্য আমরা এই হোটেলটাকেই বেছে নিয়েছিলাম এতগুলো হোটেলের মাঝখানে। তো ফাইনালি হোটেলে গিয়ে দেখলাম যে কিছু ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু আমাদের কপালটা এখনো ভালো হয়নি, কারণ এখনো অনেকেই রুম ছেড়ে যায়নি, তাই জন্য আমাদেরকে কিন্তু কোনো রুমই দিতে পারলো না এরা। তো এই হোটেলের সামনে এরকম একটা চায়ের দোকান ছিল, তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই। যদিও চা খাই না আমি, কিন্তু এত ঠান্ডা পড়েছিল, গলাটাও ব্যথা করছিল, তাই ভাবলাম একটু খেয়ে নিই। তারপরে ওইখানে অনেকক্ষণ বসার পরে এবার আমরা ফাইনালি হোটেলে গিয়ে আমরা চেক ইন করলাম। হোটেলে থাকতে গেলে যে সমস্ত রকমের তথ্য দরকার হয়, আমরা কিন্তু সমস্ত রকমের তথ্য পূরণ করি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমে। তো আমাদের রুম দিয়েছে 3rd ফ্লোরে। এখানকার এক স্টাফ আমাদের ব্যাগগুলো নিয়ে আমাদেরকে আমাদের রুমে পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল। যেহেতু আমাদের 2 দিনের প্ল্যান, তো সেই জন্য আমাদের কিন্তু কোনো লাগেজ ছিলই না, শুধু দুজনের পিঠে 2টো ব্যাগ, ব্যাস তাতেই কিন্তু হয়ে গিয়েছিল। আমাদের কিন্তু রুম দিয়ে দিয়েছে, মানে এটা জাস্ট একটুখানি আমাদের থাকার জন্য 1-2 ঘন্টার জন্য, কারণ চেকিং টাইম যেহেতু 10টার সময়, তো এখন মোটামুটি 8টা বেজে গেছে, আর অনেকক্ষণ থেকে আমার বাইরে ছিলাম, তো সেই জন্যই বলে দিল যে ঠিক আছে আমরা এই রুমটা কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারি, আর যখন টাইম হয়ে যাবে রুম যারা ছেড়ে দেবে তারপরে কিন্তু আমরা আবার অন্য রুমে শিফট হব। তো খুবই কিন্তু এই ভালো ব্যাপারটা ভালো লেগেছে, কারণ অনেক জায়গায় কিন্তু যতক্ষণ না রুম হচ্ছে হয় মানে ছেড়ে দেয়, ততক্ষণে কিন্তু পাওয়া যায় না। তো ভালোই হয়েছে। আর এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, মানে সকালে ব্রেকফাস্টটা, তারপরে দেখি কি হয়, মানে কি করি, স্নান মানে সমুদ্রে স্নান করবো না কি করবো। তো এতক্ষণ কিন্তু আমরা আমাদের রেস্ট রুমে ছিলাম, যদিও আমাদের রুম নাম্বার দিয়েই দিয়েছিল, বাট খালি হয়নি বলে আমরা যেতে পারিনি। তো এখন আমরা আমাদের রুমে ফাইনালি যাব, গিয়ে তারপরে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা সমুদ্রে আবার যাব। তো হোটেলে ঢোকার পরে কিন্তু আমাদের এরকম একটা বিলের কাগজ দিয়ে দিয়েছে, আমরা কি কি খরচা করেছি বা করব সবটাই কিন্তু এখানে লেখা থাকবে। তারপরে আমরা যেদিন রুম ছেড়ে দেব সেই দিন কিন্তু আমরা পুরোপুরি বিল পে করব। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসলাম, আর রুমটা কত সুন্দর দেখুন। তো চিপ অ্যান্ড বেস্টের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা মণিহার হোটেলে আসতে পারেন। বেডটাও কিন্তু যথেষ্ট সুন্দর, 3 জন কিন্তু একদম আরামসে ঘুমিয়ে নিতে পারবেন। সঙ্গে কিন্তু এই যে বেড কভার, পিলো, তারপরে যে ব্ল্যাঙ্কেট রয়েছে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা সোফাও ছিল, বাইরে কিন্তু একটা ছোট বেলকনিও ছিল, আপনারা ওখানে গিয়ে কিন্তু সময় একদম সুন্দর করে কাটাতে পারবেন। সঙ্গে কিন্তু টিভিও ছিল, এই টিভি দেখতে দেখতে কিন্তু সময়টা কাটিয়ে নিতে পারবেন। আলমারি, ড্রয়ার সব কিন্তু খুব সুন্দর করে ছিল। আমরা তো খুব বেশি জামা কাপড় আনিনি, তাই জন্য এগুলো কিন্তু আমাদের খুব একটা দরকার পড়বে না। তো রুমটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। সামনে কিন্তু একটা বেলকনি রয়েছে, চলুন বেলকনিটা দেখিয়ে দিচ্ছি। এই বেলকনির এখানে কিন্তু চেয়ারও রাখা রয়েছে, আপনারা কিন্তু এখানে বসেও সময় কাটাতে পারেন। এখানে বসেই কিন্তু সমুদ্রের এক ঝলক কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এখান থেকে একটুখানি কিন্তু সমুদ্র দেখা যায়, এই যে দেখুন দূরে ওইখানে কিন্তু সমুদ্র রয়েছে, যেহেতু শীতের মেঘলা আকাশ, তো সেই জন্য সেইভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখান থেকে কিন্তু আপনারা সমুদ্রকে একটুখানি দেখতে পারবেন। তো ফাইনালি আমরা ফ্রেশ হয়ে এবার ভেবেছি একটুখানি স্নান করে আসব, কারণ আজকেই স্নান করব, তারপরে কালকে একটুখানি ঘুরে নিয়ে আমরা আবার বিকেলের দিকে রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, সকালের ব্রেকফাস্টটা কিন্তু আমরা হোটেল থেকেই করে নিয়েছিলাম। হোটেল থেকে অর্ডার দিয়েছিলাম ওই লুচি তরকারি, তো সেটা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে ভাবছি এবার সমুদ্রে যাব। তো সমুদ্রের দিকে আমরা রওনা দিচ্ছি। সমুদ্রে কিন্তু এখন জোয়ার চলছে, তাই জন্য গিয়ে দেখলাম কোনো মানুষই কিন্তু স্নানের জন্য নামেনি। আর দেখতে পাচ্ছি সবাই আমাদের মতন স্নান করার জন্য রেডি হয়ে একদম চলে এসেছে। আকাশে কিন্তু হালকা হালকা মেঘ, তবে জোয়ার চলছে, আর সঙ্গে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো চলুন সমুদ্রের একদম নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি।
সমুদ্রের জল কিন্তু এখনো পাড়েই রয়েছে, দূরে চলে যায়নি। তাই জন্য দেখুন কোনো মানুষ কিন্তু সেভাবে নামেনি। একটু যখন জলটা দূরে চলে যাবে তখন কিন্তু সবাই নামবে। নিয়ে তুলি। যেহেতু জলে নামতে পারিনি সেই জন্য পাথরে বসে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। আর একটু পরে দেখলাম ধীরে ধীরে মানুষ নামা শুরু করছে। ওই যে দেখুন আমার কর্তামশাই ভাটা হতে না হতেই জলে নেমে পড়েছে। আসলে সপ্তাহে পরে এরকম একটা উইকেন্ডে ঘুরতে আসলে সবাই তো খুশিই হয়। অফিসে চাপ থাকা সত্ত্বেও এরকম উইকেন্ডে ঘুরতে এসে মনটাকে রিল্যাক্স করার জন্য দারুণ একটা উপায়। আর এদিকে দেখুন আমিও কিন্তু সমুদ্র জলে নেমে কতটা আনন্দ করছি। দূরের জলে যেতে ভয় পাই, তাই জন্য পাড়ের কাছে যে জলটুকু রয়েছে ওইটুকুতে কিন্তু আনন্দ করছি। হাই, আমরা বসে আছি, দীঘার সমুদ্র সৈকতে খুব এনজয় হচ্ছে, মজা হচ্ছে। এতক্ষণ জোয়ার ছিল, এখন ভরা কোটাল পার করে আমরা এখন মরা কোটালে বসে বালিতে খেলাধুলা করছি। মজা। তো আমরা সমুদ্রে অনেকক্ষণ স্নান করে নিয়েছি আর এখন মোটামুটি দুপুর 1টা-1:30 বেরিয়ে গিয়েছে। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা খেতে বেরোবো। তারপরে ব্লগটা আপনাদের পরের ভিডিওতে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।